हेलो बच्चों, गुड इवनिंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, the spherical refracting surface, especially lens. Today we can solve some numerical problems of problem set 1 in this chapter, and this is the lecture number 107. I hope my all প্যারি বাচ্চো should be okay. তো যাই হোক, আজকে আমরা এই 107তম লেকচারে আলোর প্রতিসরণ গলীয় তলে আলোর প্রতিসরণ ও লেন্স অধ্যায়ে প্রবলেম সেট 1 এর কিছু ম্যাথমেটিক্স সলভ করব। আমরা গতদিন লাস্ট 106তম লেকচারে যতটা করেছিলাম, আমার যতটা মনে পড়ে, সেটা ছিল তোমাদের কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত। তো চলো শুরু করা যাক। আজকে আমরা কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত আমরা স্টার্ট করব, 8 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 8 এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে একটু পড়তে হবে। বলছে একটি প্রজেক্টর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটি প্রজেক্টর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এটি 5 মিটার দূরে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার স্লাইডের প্রতিবিম্ব গঠন করেছে। তাহলে পর্দায় প্রতিবিম্বের সাইজ নির্ণয় করো। তাহলে ব্যাপারটা কি দাঁড়িয়েছে, এরকম একটা স্লাইডার যে লেন্স বা যেটাকে বলা যেতে পারে প্রজেক্টর, সেই প্রজেক্টরে যে লেন্স লাগানো থাকে সেটা একটা উত্তল লেন্স, সেটা আমরা বললাম L1 L2, যার প্রিন্সিপাল অ্যাক্সিস XY, যার অপটিক্যাল সেন্টার O। এখানে কোনো একটা বস্তু রয়েছে, যে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ, তার প্রধান অক্ষের উপর কোনো একটা বস্তু রয়েছে, যে বস্তু দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, তাহলে আমরা বললাম এর প্রস্থ হচ্ছে তোমার 2 সেন্টিমিটার আর বা দৈর্ঘ্য হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, বা এর ক্ষেত্রফল A is equals to L into B, length into breadth, 2 সেন্টিমিটার into 2 সেন্টিমিটার। এটাকে কি বলা হয়? ওরা বলছে কোনো একটি উত্তল লেন্সের 2 সেন্টিমিটার into 2 সেন্টিমিটার স্লাইডের প্রতিবিম্ব গঠন করেছে। কোথায়? প্রতিবিম্ব গঠন করেছে প্রধান অক্ষের উপর 2 মিটার দূরত্বে। এটা একটা স্লাইডার, এই স্লাইডের প্রতিবিম্ব যেটা গঠন করেছে সেই লেন্স থেকে ভি দূরত্বে একটা প্রতিবিম্ব গঠন করেছে, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য L প্রাইম, প্রস্থ B প্রাইম, ক্ষেত্রফল A প্রাইম is equals to L প্রাইম B প্রাইম। আচ্ছা, আর কি বলেছে? ফোকাস দৈর্ঘ্য, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য ভি কত? ভি হচ্ছে কি তোমার 2 মিটার, তো 5 মিটার। ভি হচ্ছে তোমার 5 মিটার, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.02 মিটার
ইন্টু 0.02 মিটার। আর ফোকাল লেন্থ কত? উত্তর লেন্সের ফোকাল লেন্থ কত? উত্তর লেন্সের ফোকাল লেন্থ f is equals to 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মিন্স 0.1 মিটার। তাহলে ওদের যে প্রশ্ন, মানে এটা বস্তু ছিল, এটা ফোকাসের মধ্যেই ছিল, বস্তুর দূরত্ব কোনটা? এটা বস্তুর দূরত্ব ইউ, এটা প্রতিবিম্বের দূরত্ব ভি, ফোকাস দূরত্ব, বস্তুর ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল, এটা প্রজেক্টর, এটাকে বলা স্লাইডার। এই স্লাইডের যে ইমেজ লেন্স থেকে 5 মিটার দূরত্বে একটা প্রতিবিম্ব, এই বস্তুর প্রতিবিম্ব গঠন করেছে। এবার ওরা প্রশ্ন করেছে এই প্রতিবিম্বের আকার কত, তাই না? এই প্রতিবিম্বের পর্দায় গঠিত প্রতিবিম্বের সাইজ কত? তাহলে আমরা দেখব এল প্রাইম বি প্রাইম আমাদের বের করতে হবে। যেহেতু এল প্রাইম বি প্রাইমটা এখানে এল বির একইভাবে ইকুই, মানে এল এবং বি, এল যে হারে বৃদ্ধি পেয়েছে বি ঠিক সেরকম ভাবে বৃদ্ধি পেয়েছে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ একই হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যে কোনো একটা জাস্ট লেন্থ দেখব। আমরা সাপোজ বললাম যে এটা বস্তুর দৈর্ঘ্য, এটাকে আমরা এল প্রাইমটাকে বলছি, এটাকে মানে এলটাকে আমরা বলছি বস্তুর দৈর্ঘ্য। তাহলে আমরা অবজেক্ট লেন্থ আমরা কি বলতে পারি? অবজেক্ট হাইট ইজ ইকুয়ালস টু এল, দ্যাট মিন্স 2 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.202 মিটার। আর ইমেজ হাইট কত? এইচ আই ইজ ইকুয়ালস টু এল প্রাইম, আই ডোন্ট নো, এল প্রাইম এত মিটার। ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব f ইজ ইকুয়ালস টু 0.1 মিটার। প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে তোমার 5 মিটার। বস্তুর দূরত্ব কত? জানি না। তাহলে আমরা যদি লেন্সের সূত্র ব্যবহার করি, লেন্সের সমীকরণ অনুসারে আমরা জানি, সুতরাং উত্তর লেন্সের সমীকরণ অনুসারে বা লেন্সের সমীকরণ অনুসারে, লেন্সের সমীকরণ অনুসারে আমরা কি লিখতে পারি? 1/v minus 1/u is equals to 1/f। এখানে আমরা প্রতিবিম্বের দূরত্ব v জানি, ফোকাস দূরত্ব f জানি, তাহলে বস্তু দূরত্বটা আমরা u পেয়ে যাব। তার মানে এখান থেকে লিখতে পারি যে v কত? v তো পজিটিভ 5 মাইনাস u কত? u আমাদের বের করতে হবে, নেগেটিভ বেরোবে অবশ্যই, দেখা যাক কি আসে। f কত? f 0.1। সো 1/u is equals to 1/5 minus 1/0.1. So we can write 1/5 minus 10. That means 1 minus 50/5. That means 49/5. 10। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সো এখান থেকে আমরা লিখতে পারি যে u is equals to 5/49 মিটার মাইনাস 5/49 মিটার। নেগেটিভ, কারণ ইউটা তোমাদের এদিকে রয়েছে। এবার আমাদের কি দরকার? আমরা ইউ জানি, ভি জানি, এইচ মানে এইচ ও বস্তুর দূরত্ব জানি, প্রতিবিম্বের দূরত্ব জানি না। তাহলে আমরা যেহেতু জানি, সুতরাং নির্ণেয় প্রতিবিম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য বলতে এখানে এইচ আই ইজ ইকুয়ালস টু এল প্রাইম। আচ্ছা,
আমরা কি জানি ম্যাগনিফিকেশন এম ইজ ইকুয়ালস টু ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। বা আমাদের কি দরকার, ইমেজ হাইট দরকার, তাহলে আমরা কি লিখতে পারি এইচ আই বাই এইচ ও ভি বাই ইউ, বা এইচ আই ইজ ইকুয়ালস টু ভি বাই ইউ ইন্টু এইচ ও। জাস্ট আমাদের হাইটটা দরকার, জাস্ট মানটা দরকার, তাই আমরা এখানে কি করবো, জাস্ট মানটা বের করার জন্য আমরা এখানে কি দেবো, ওই পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলে যেটা পাবো আমরা যে এইচ আই ইজ ইকুয়ালস টু, বা যেটাকে আমরা এইচ আই সমান কি বলতাম, এল প্রাইম ইজ ইকুয়ালস টু এইচ আই ইকুয়ালস টু এল প্রাইম, বা এল প্রাইম না বলে ডিরেক্টলি বলতে পারি এটাকে ভি। ভি কত এখানে, ভি এর মান আমরা জানি 5 বাই ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে তোমার 5 বাই 49 ইন্টু এইচ ওর মান কত, এইচ ওর মান হচ্ছে তোমার 0.02 মিটার। দ্যাট মিনস আমরা বলতেই পারি এখান থেকে যে 49 ইন্টু 0.02 মিটার। তাহলে এটা আমরা কি বলতে পারি, 49 এখানে কত ছিল তোমাদের যেখানে না, 49 কে আমরা কি লিখতে, 49 ইন্টু 2/100 মিটার। তাহলে সেন্টিমিটার যদি নিয়ে যাই, 49 ইন্টু 2/100 ইন্টু 100 এত সেন্টিমিটার, তাহলে 100 আউট 98 সেন্টিমিটার। তাহলে ইমেজ বা প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা কত পেলাম, 98, প্রস্থ কত পাবো, সিমিলার হইতে 98। সো the area of the image, size of the image, so the required size of the image B A prime is equals to L prime B prime 98 into 98 centimeter into 98 সেন্টিমিটার। খুব সিম্পল ম্যাথামেটিক্স, তোমরা এটা দেখো বুঝতে পারবে, এখানে না বোঝার মতো সেরকম কিছু নেই যে বুঝতে পারবে না তোমরা। ফিক্স যাই হোক, এগুলো আমাদের কোনো ব্যাপার না, খুব সহজেই আমরা এগুলো পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9 করব। বলছে একটি প্রজেক্টর লেন্স 2.4 মিটার দূরে অবস্থিত পর্দার উপর 3 সেন্টিমিটার আকারের একটি স্লাইডের প্রতিবিম্ব প্রক্ষেপ করে। প্রতিবিম্বের আকার 60 সেন্টিমিটার হলে লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য কত? ঠিক সেম ম্যাথমেটিক্স। তাহলে এটাকে আমরা যদি জাস্ট একটু আপডেট করি তাহলে কি দাঁড়াবে, কোশ্চেন নাম্বার 9 এখানে আমরা কি বলছে যে স্লাইডের আকার 3 সেন্টিমিটার এবং ওরা ফোকাস বলেনি, ফোকাসটা আমাদের বের করতে হবে। বস্তুর দূরত্ব বলেনি, প্রতিবিম্ব দূরত্ব কত বলেছে যে 2.4 মিটার দূরত্বে যদি প্রক্ষেপ হয় বা প্রতিবিম্ব গঠিত হয়। যে প্রতিবিম্বের আকার কি ছিল, আকার ওরা বলে দিয়েছে, যেটা আমরা বের করছিলাম সেটা ওরা বলে দিয়েছে কত, যে প্রতিবিম্বের আকার ওরা বলেছে যে a prime is equals to 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার। আর এখানে a কত ছিল, এখানে a ছিল তোমার বস্তুর আকার হচ্ছে গিয়ে a is equals to 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার। তাহলে বস্তুর উচ্চতা মানে HO দেওয়া আছে, HI দেওয়া রয়েছে, এটাকে আমরা বলতে পারি HI ইমেজ হাইট, এটাকে আমরা বলতে পারি অবজেক্ট হাইট HO মানে 3 সেন্টিমিটার আর HI মানে 60 সেন্টিমিটার। এখানে V দেওয়া আছে,
তাহলে এখানে আমরা ম্যাগনিফিকেশন সূত্রকে ব্যবহার করে আমরা ইউ পেয়ে যাব, সেখান থেকে আমরা ফোকাসটাও পেয়ে যেতে পারি। চলো আমাদের কি কি বলেছে আমরা সবকিছু ইনফরমেশন পেয়ে যাবো এখান থেকে। একটু বিষয়টাকে আপডেট করি, তাহলে হয়ে যাবে। খুব সিম্পল ম্যাথামেটিক্স, কিচ্ছু নেই, জাস্ট 1-2 এর বিষয়, এগুলো বাচ্চাদের বিষয়, কিচ্ছু নেই। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, ওরা কি কি বলেছে সেটা একটু দেখতে হবে। ওরা বলেছে যে একটি প্রজেক্টরের এত সেন্টিমিটার, এত মিটার দূরত্বে এত এত আকার সৃষ্টি করে তার লেন্সের প্রকৃতি এবং ফোকাস দৈর্ঘ্য কত। আচ্ছা, এখানে যে লেন্সটা ব্যবহার করা হচ্ছে সেই লেন্সের প্রকৃতি এবং ফোকাস দূরত্ব কত। উত্তর লেন্স কি অবতল লেন্স, সেটা আমরা একটা লেন্স ভাবলাম L1 L2, সেটা আপাতত এইভাবে রেখে দিলাম। সেটা কি লেন্স আছে সেটা ফোকাস দূরত্ব অনুসারে আমরা বলতে পারবো। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে বস্তুর দূরত্ব বা বস্তুর উচ্চতা আমরা আকার দিয়ে করতে পারতাম, আকার দিয়ে না করে জাস্ট বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা, যে কোনো একটা পার্ট বের করবো, যেহেতু একই রকম দৈর্ঘ্য প্রস্থ তাই বাকিটা আমরা চেঞ্জ করব। বস্তুর উচ্চতা কত, HO is equals to 3 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.03 মিটার যদি আমরা এই সাইডে করি। প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা HI is equals to 60 সেন্টিমিটার, that means 0.6 মিটার। ফোকাস দূরত্ব জানি না, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব V is equals to 2.4 মিটার। তাহলে সুতরাং বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব আমরা কি জানি যে ম্যাগনিফিকেশন ইজ ইকুয়ালস টু ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স, দ্যাট মিন্স ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। এখানে নেগেটিভ পজিটিভ সাইন ইম্পর্টেন্ট না, আমরা যেহেতু জাস্ট দূরত্ব বের করবো, দূরত্ব এখানে আমরা জানি এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, তো এখানে দূরত্বের ক্ষেত্রে আমাদের নেগেটিভ পজিটিভ ইম্পর্টেন্ট নয়। আমরা জানি যে এম এর মান নেগেটিভ হয়, ওটা জেনে লাভ নেই। তাহলে এখানে আমরা কি পাবো এখানে, সুতরাং V বাই ইউ HI বাই HO। তাহলে আমাদের কি দরকার এখানে, ইউ দরকার, বস্তু দূরত্ব, বা ইউ ইজ ইকুয়ালস টু V ইন্টু HO বাই HI। দ্যাট মিনস V এর মান কত এখানে, V এর মান এখানে 2.4, HO এর মান কত 0.03, আর HI এর মান কত 0.6। দ্যাট মিনস এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট উঠে গেল, আর নিচে এই পয়েন্ট তুলে গেলে 100 আসলো। আমরা লিখতে পারি 24 into 3 by 6 into 100, 3 কে 3, 3 দুগুণ 6, 12 দুগুণ 24, তাহলে 12/100। তাহলে আমরা কি লিখতে পারি 0.12 মিটার অথবা 12 সেন্টিমিটার। বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব হচ্ছে তোমার 0.12 মিটার, নেগেটিভ সাইন থাকবে একটা কোনো ফ্যাক্টর না, আর 12 সেন্টিমিটার। তাহলে কি, সুতরাং নির্ণেয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য আমরা কি জানি, লেন্স ইকুয়েশন 1/v minus 1/u is equals to 1/f, বা 1/v কত এখানে লেন্সের এদিকে এই পজিটিভ 2.4 মাইনাস অফ ইউ কত ওইদিকে নেগেটিভ মাইনাস অফ 0.12 মিটার এককে is equals to 1/f, বা 1/f
2.4 প্লাস 1 বাই 0.12 ইজ ইকুয়াল টু 1 বাই f। আচ্ছা, এটাকে সলভ করে আমরা f এর মান কি পাই সেটা একটু দেখি উপর দিকে। ঠিক আছে, এটা আমরা জানি 60 ইন্টু 60, এটা আমরা জানি 60 ইন্টু 60 সেন্টিমিটার, f টাইম ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 1 বাই f ইজ ইকুয়ালস টু 10 বাই 24 প্লাস 100 বাই 12 বা 24 10 প্লাস 200, that means 210 by 24, that means 324 321 70 by 8 বা সুতরাং f সমান কত? 8 by 70। এত মিটার, সেন্টিমিটার যদি এটা প্রকাশ করা তাহলে কি আসবে? যে 8 by 70 ইন্টু 100 এত সেন্টিমিটার, তাহলে 80 by 7 সেন্টিমিটার। ফোকাস দূরত্বটা কি একক কতটা আছে? 80 by 7 করলে কত পাবো? 80 by 7 করলে আমরা যেটা পাবো, একবার আমরা এখানে করতে পারতাম 80 by 7 11.428 11.428 সেন্টিমিটার। যেহেতু ফোকাস দূরত্বের মান 428 এবং তার সেটা কি পজিটিভ, তাহলে লেন্সটি হবে উত্তর লেন্স এবং যার দূরত্ব হচ্ছে কি তোমার এত সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে কি তোমাদের এখানকার আলোচ্য বিষয়। আজকে দুটো ম্যাথামেটিক্স করলাম, আজকে আমরা এই পর্যন্তই রাখবো, কারণ দুটো ম্যাথামেটিক্স একটু বড় বড়। আমরা পরবর্তী লেকচারে আমরা বাকিটা দেখবো।